একটা আজকে আমি করবো ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। ঠিক আছে, এই অঙ্কটা পরের দিনকে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে, হ্যাঁ এটা কি শেষ করছিল পরে? দুইজন তো অ্যান্সার নিয়েছিল, বাকিরা শেষ করেছিলে? হ্যালো, না স্যার, হ্যাঁ শোনো শোনো, কথা বলো, কথা না বললে কিন্তু আমি ক্লাস করবো না, এখানে শেষ করে দিব। না স্যার, করি না স্যার। অন্যরা কি বলছে? অন্যরা কোথায় কি এনে মাইক দিয়ে কি ঢং করতেছে? এখানে আমি মাইক অন করো সবাই, কথা বলে না কিছু না। এই ইয়াসিন আরফাত, এই যে সজীব দাস কথা বলো তো তুমি দেখি। সজীব দাস কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়াইসলাম, বলো এখন, বলো তোমার অবস্থা কি? স্যার করি নাই এটা। হ্যাঁ কেন করো নাই? কেন হ্যাঁ করো নাই কেন? বুঝি নাই স্যার, কি বুঝো নাই? কি বুঝো নাই? কোশ্চেনটাই বুঝি নাই। শোনো, এত ঢঙের কথা না এগুলা বলবা না, বুঝছো না? এইসব যে ঢঙের কথা এগুলো পার করে আসছে তো নাকি, এখন এসে বলতেছে বুঝো নাই তুমি? না দুদিন বললো না কেন বুঝো নাই তুমি? দুদিন বলো নাই কেন তুমি বুঝো নাই যে এটা? হ্যাঁ নাফিসা মাহবুবা মাইক অন করো তো। নাফিসা মাহবুবা মাইক অন করো, গেছে গা। চলে গেছে। সাকিব 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 হাসান, হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার, শুনতেছি স্যার। আমি 14 বার বলতেছি, তুমি বলতেছো শুনতেছো, তুমি কথা বলো না কেন? সাকিব আমি সাকিব স্যার, নাই তুমি? সাকিব নাই তুমি? এরা আমি আমি সাকিব হ্যাঁ সাকিব না স্যার, আমি সাকিব না স্যার। সাকিবরে বাদ করে দিচ্ছি, বের করে দিচ্ছি। এটা আর রিমুভ করে দিছি। দেখি রোল নাম্বারটা কত দেখি। পাগল আপনাদের পড়াশোনা করেন, একটা ছাগল পাগল যতটা পড়া লাভ আছে আমার এখানে। আর ছাগলে এখন এতদিন পরে এসে বলে যে আমি বুঝি নাই। আর দেখো যে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন, আর নেটওয়ার্কের সমস্যার কথা বোঝা যায় না। তোমার পরীক্ষায় দেওয়া লাগবে, তোমার পরীক্ষা দিয়ে তোমার নেটওয়ার্কের সমস্যা করে রাখবো আমি। সার্জেন্ট কোথাকার রং করে নেটওয়ার্কের সমস্যা। সাকিব লিখে পাঠাইছে আমাদের। আচ্ছা, ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন যেটা বলেছিলাম আজকে পড়াবো, ক্লসিয়াস CLAUSIUS ক্লসিয়াস-ক্ল্যাপেরন ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। এর নাম শুনেছো কবে? আগে কখনো নাম শুনেছো এটার? ক্লসিয়াস এর নাম শুনেছি, অনেকটা শুনেছি। মানে ইকুয়েশনের নাম বলতেছি, ক্লসিয়াসের নাম বলি নাই যে শুধু। এই ইকুয়েশনের নাম শুনেছো কোন সময়? না স্যার। ক্লসিয়াস-ক্ল্যাপেরন এটা কি করে আমি এক কথা লিখি, it relates the change in the boiling point boiling point or the freezing point. কি করে এটা রিলেট করে the change in the boiling point or the freezing point of a substance. এটা সাবস্টেন্সের বয়লিং পয়েন্ট এবং অথবা ফ্রিজিং পয়েন্টের সাথে রিলেট করে কার ইনক্রিজিং প্রেসার উইথ ইনক্রিজিং প্রেসার বাড়াইলে বয়লিং পয়েন্ট বা
এই যে ফ্রিজিং পয়েন্টের চেঞ্জ, হ্যাঁ, চেঞ্জটা কেমন হয়, ওইটা কোন একটা সাবস্টেন্সের সেটা সে কি করে এটা রিলেট করে এই ইকুয়েশনটা। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে যে বয়লিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট এটা বলতে কি বুঝাইতেছি আমি? হুম, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো বলো। ফ্রিজ হওয়া শুরু করা মানে? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা হচ্ছে এমন, ইকুয়েশনটা হচ্ছে আমরা এটা আজকে ডিরাইভ করব ডিপি বাই ডিটি চেঞ্জ ইন প্রেসার উইথ রেসপেক্ট টু টাইম ইকুয়াল টু এল ডিভাইড বাই টি ভি টু মাইনাস ভি ওয়ান। তা আমরা এটা হচ্ছে লেটেন্ট হিট। লেটেন্ট হিট কি জানো? লেটেন্ট হিট কি জানো? সুপ্ত তাপ। সুপ্ত তাপ নাম শুনছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এখন লেটেন্ট হিটের সাথে আমরা এটা রিলেট, এই এই চেঞ্জ ইন প্রেসার উইথ রেসপেক্ট টু টাইম এটার সাথে এটা রিলেট করবে। এটা হচ্ছে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। আচ্ছা, এখন দেখো বয়লিং পয়েন্টের সাথে আসে প্রেসার চেঞ্জের সাথে ইনক্রিজের সাথে বা ডিক্রিজের সাথে বয়লিং পয়েন্টে চেঞ্জ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই জানো নর্মাল প্রেসারে মনে করো 1 atm প্রেসারে পানির 1 অ্যাটমসফিয়ার প্রেসারে পানির বয়লিং পয়েন্ট কত, পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে? 100 ডিগ্রি তাপমাত্রা, হ্যাঁ। এবং মজার জিনিস কি তুমি তো নিশ্চয়ই জানো যে আমরা যদি পানির প্রেসার যদি বাড়ায় দিই, পানির প্রেসার যদি মনে করো বাড়িয়ে দিই, ঠিক আছে, তখন কি হবে? তোমার বয়লিং পয়েন্ট কি হবে জানো? কমে যাবে না বেড়ে যাবে? তাহলে প্রেসার যদি আমি বাড়ায় দিই, ধরো একটু বাড়ায় দিলাম, তখন প্রেসার বয়লিং পয়েন্ট হয়ে গেলে সাপোজ 101 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি কমায় দিই তাহলে আমাদের কি হবে? আমাদের বয়লিং পয়েন্টটা কি হবে? কমে যাবে। ঠিক আছে, এটা একটা চেঞ্জ হয় রিলেশনটা। এগুলো আমরা কিভাবে কি হয় এটা মানে একটা রিলেশন আছে। তো সেটা আমরা কি যে এটাকে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন বলে, সেটা আমরা এখন এটা ডেরাইভ করব। এবং এটা ডেরাইভ করতে গিয়ে আমরা যেটা ইউজ করব কার্নো চক্র। কার্নোর যে সাইকেল আমরা পড়েছিলাম না গত ক্লাসে? জি স্যার। জি স্যার। কার্নো সাইকেলটা যেটা পড়েছিলাম সেটা তোমরা আমাকে বলতে হবে, তোমরা শুনতে পাচ্ছ, এক্স্যাক্টলি শুনতে পাচ্ছ, বুঝতে পারতে গেলে বলতে হবে। ঠিক আছে আমাকে? কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন দেখো, তাহলে প্রথমে এটা বোঝানোর জন্য একটা কাজ করি। আমি একটা যে কোনো একটা ইউনিট মাসের একটা মনে করে একটা পাত্র নিলাম। হুম, সেটা নিয়ে কাজ করি দাঁড়া আপাতত। মনে করো এখান থেকে নিয়ে একটা, ঠিক আছে, এই ঘন্টা নিলাম আমি। এখানে মনে করো বা আর ঠিক আছে, ওকে, এক ঘন্টা পাত্র নিলাম। এখানে মনে করো এই পরিমাণ ওয়াটার আছে, ইউনিট মাস, ঠিক আছে। এখানে একটা পিস্টন তুমি লাগাই দাও। আচ্ছা, এখানে আমরা কি করব? এই যে ইউনিট মাস আছে এটার যে ভলিউম, হুম, মনে করো এটার ভলিউমটা, কথা কি বুঝতে পারছো? এটা ভলিউমটা আমরা কি করতে থাকবো? বাড়িতে থাকবো। হ্যালো, জি স্যার, শুনতেছি স্যার, বাড়াতে থাকবে হ্যাঁ, স্যার। বাড়িতে থাকবো। এখন বাড়িতে গিয়ে আমরা দেখবো একটা টাইমে, ঠিক আছে, বাড়ানোর সাথে সাথে দেখবো যে নির্দিষ্ট একটা ভলিউমে এটা কি করছে, এই যে পানিটা আছে এটা তোমার ভ্যাপারে কনভার্ট হওয়া শুরু করছে। আমার কথা কি বুঝতে পারছো? মানে অবস্থার পরিবর্তন হওয়া শুরু করছে। মনে করো সাপোজ আমি
এই যে এটা তো এটা ভলিউমটা তো এখান থেকে মনে করি একটু বাড়াইলাম, হ্যাঁ, তারপর দেখলাম না এটা এখনো কি আছে, ভলিউমটা এখনো কি আছে, এখনো মনে করো এটা ভলিউম V1 হলো, এখান থেকে শুরু করলাম মনে করো, ভলিউম একটু বাড়লাম, তারপর দেখছেন এটা পুরোটাই এখনো ওয়াটার আছে, ঠিক আছে, এই যে পিস্টনটা এখানে আছে, পিস্টনটা। আচ্ছা, এরপর কি করলাম যে আমি আরেকটু বাড়লাম, বা যে পরিমাণ বাড়াইলে এখানে আমি আনলাম, সাথে সাথে কি হলো, এই এই অল্প পরিমাণে বাড়ানোর সাথে সাথে কি হলো, আমার তোমার ওয়াটারটা তোমার ইয়াতে তোমার ভেপারে বাষ্পে পরিণত হওয়া শুরু করলো। তার মানে ধরলাম আমি এটা পর্যন্ত বাষ্প হয়ে গেছে, আর বাকি নিচে জায়গাটা এখনো কি আছে, এখনো আমার পানি রয়ে গেছে, ঠিক জি আছে। স্যার। এরপর আমি কি করলাম, আরো আরো বাড়াইলাম, আরো বাড়াইলাম মানে এই যে মানে ভলিউমটা আরো বৃদ্ধি করলাম, আরো বৃদ্ধি করার ফলে কি হলো, আমি দেখলাম যে আরো বেশি পরিমাণ বাষ্প তৈরি হয়ে গেছে, হ্যাঁ, মানে এখন বাষ্প পরিমাণ বেশি হয়ে গেছে, পানির পরিমাণ কমে গেছে, ঠিক আছে। এরপর আর শেষ যেটা দেখলাম আমি, আর একটু বাড়াইলে, আর একটু পরিমাণ যদি আমি একটু বৃদ্ধি করে দেখলাম যে কোনো কোনো পানি আর অবশিষ্ট নাই, পুরোটা কি হয়ে গেছে এখানে, বাষ্প হয়ে গেছে। বাষ্প হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো গিয়া V2। এই সম্পর্কের মধ্যে দেখো, V2 হচ্ছে কোন ভলিউমটা, যে ভলিউমে আমার যে সাবস্টেন্সটা টোটালি তার অবস্থা চেঞ্জ হয়ে যায়, কথা কি বুঝতে পারছো? জি স্যার। হুম, মানে সাবস্টেন্সটা টোটাল যে ভলিউমে সাবস্টেন্সটার মানে লিকুইডটার অবস্থা পুরাটা কনভার্ট হয়ে গেছে কোথায়, মানে লিকুইড থেকে বাষ্পে পরিণত হয়ে গেছে, সেটাকে আমরা বলবো V2। আর V1টা হচ্ছে গিয়ে ওই যে ভলিউমটাতে তোমার কি ওই আমাদের লিকুইডটা লিকুইডই ছিল, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, জি এই হচ্ছে ঘটনাটা। আচ্ছা, তাহলে এটাকে এখন তাহলে দেখো, এটাকে যদি আমরা ড্র করে তোমাদেরকে দেখাতে চাই, হুম, যদি বলি না তোমাকে আমি একটু ড্র করে প্রেশার ভার্সেস ভলিউম কার্ভে তোমার যদি বলি না আমি জিনিসটাকে দেখাই, হ্যাঁ, এটা কি হচ্ছে প্রেশার, এটাকে যদি বলি আমরা ভলিউম, এটাকে দেখাই। দেখো, প্রথমে মনে করি এখান থেকে শুরু করি যদি, হ্যাঁ, V1 এ প্রেশার যতটুকু ছিল, এরপর যত আমি ভলিউম বাড়িয়েছি, এখানে দেখো, এখানে যত আমি ভলিউম বাড়িয়েছি মানে V1 থেকে এই পরের স্টেজটা বলো তো, এখানে প্রেশার কমেছে না বেড়েছে, ভলিউম বাড়াইছি, কমেছে স্যার। ভলিউম কমে গেছে, তাই না? আচ্ছা, এখন তোমাকে আমি এখানে একটা কথা বলে রাখা ভালো, যে পুরা যে ঘটনাটা, পুরা যে আমি যে এই কাজটা করলাম, এই পুরা কাজটা যে করলাম, এটা একটা সার্টেন টেম্পারেচারে করেছি, মনে করো T। কথা কি বুঝতে পারছো? জি স্যার। সার্টেন যে মনে করো আজকে এই রুমের মধ্যে আমি তোমার রুমে বা তোমাদের কারো একজন রুমে টেম্পারেচার 30 ডিগ্রি বা 25 ডিগ্রি যেটাই হোক, এই টেম্পারেচারে আমি কাজটা করছি। তো এই টেম্পারেচার হচ্ছে কি ফিক্সড টেম্পারেচারটা। এখন প্রথমে কি করছি, V1 থেকে একটু ভলিউমটা বাড়াইছি, বাড়ায় V1 টাইম করলাম বা যাই করলাম। তো আমি দেখতেছি কি আমার প্রেসার ছিল, প্রেসার এই V1 এর সময় প্রেসার ছিল মনে করো এখানে, মনে করো প্রেসার ছিল এখানে, হ্যাঁ। তো আমি যখন ভলিউমটাকে বাড়াইছি, প্রেসারটা কি হয়েছে বলতো, ভলিউম বাড়ার সাথে সাথে প্রেসারটা কমে গেছে, তার মানে আমার প্রেসারটা মনে করো এখানে চলে আসলো, ঠিক আছে। আমার ইনিশিয়াল প্রেসার ছিল এখানে, পরে আমি এই যে এই পয়েন্টে এসে প্রেসারটা হয়ে গেল এখানে চলে আসলো, হতে পারে এরকম, মানে ভলিউম বাড়ছে, দেখো ভলিউম কিন্তু এখান থেকে এখানে আসছে, তাই না, প্রেসার কিন্তু কমে গেছে, ঠিক আছে। এখন আমাকে এরপর দেখো এখান থেকে, এই যে এখান থেকে এটুকু পর্যন্ত, এই যে এরপর থেকে এটুকু পর্যন্ত, এখানে বলতো ভলিউম তো বাড়ছে নাকি ভলিউম বাড়াইছে, প্রেসারে কি হয়েছে বলতো এখানে, প্রেশার কমে প্রেসার গেছে। প্রেসার কিন্তু না, তোমরা একটু ভুল বলছো, প্রেসারে আর কিছু হবে না, কারণ ভলিউম বাড়াইছি, ভলিউম বাড়ার সাথে সাথে দেখো, তোমাদের জিনিসটা আমি ফার্স্ট অফ পারফরমেন্স পড়ার সময় একটু বলছিলাম, তো তোমরা যেহেতু পড়াশোনা করো না খুব স্বাভাবিকভাবেই আমি ভালোভাবে টের পাচ্ছি, তো তোমরা জিনিসটা মনে রাখতে পারো নাই, সেটা হচ্ছে গিয়ে এই প্রেশারটা আমি বলতেছি ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স পড়ানোর সময়, হ্যাঁ, দেখো প্রেশারটা ঠিকই বাড়াইছি, কিন্তু যেহেতু তার অবস্থার চেঞ্জ হচ্ছে, সরি আমি ভলিউমটা এখান থেকে বাড়াইছি, দেখো এখান থেকে V1 থেকে V1 প্রাইম V2 প্রাইম V2 করলাম, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি ভলিউম বাড়াচ্ছি, কিন্তু এখান থেকে এখানে আসার সময় দেখো একটা চেঞ্জ হয়েছে, এখানে প্রেশার এখান থেকে একটু আনার, এখান থেকে এখানে আনার পরে ওই যে ভলিউম বাড়াইছে প্রেশার কমছে, ঠিক আছে, কিন্তু দেখো এখানে কি হচ্ছে বলতো,
কিছু বাষ্প হইতেছে স্যার। হ্যাঁ, এখানে কিন্তু একটা ঘটনা ঘটছে যে অবস্থার তাপ- চেঞ্জ হয়েছে, এখানে বাষ্প হওয়া তৈরি করছে। হ্যাঁ, তাপটা হাবিজাবি বলবে না, বাষ্প হওয়া শুরু করছে, মানে অবস্থা পানিটা বাষ্প হওয়া শুরু করছে। ঘটনাটা কি করছে, তো এই বাষ্প হওয়ার কারণে এই প্রেসারটা আর তার কমতে পারে নাই, মানে অবস্থার যেটা চেঞ্জ হয়েছে, এই যে প্রেসারটা না কমে কি হয়েছে, প্রেসারটা না কমে এই কম্পেনসেশনটা কিভাবে হয়েছে, সে তার অবস্থাটা চেঞ্জ হয়েছে। তার মানে আমি বলতে চাচ্ছি এইখান থেকে শেষ অবধি পর্যন্ত V2 পর্যন্ত তার কোনো প্রেসারে কোনো চেঞ্জ হয়নি, কারণ এটি পর্যন্ত তার ভলিউম তার বেড়েছে। ঠিক আছে, দেখো ভলিউম এখান থেকে এখানে একটু আসছে, ভলিউম বাড়তেছে, ডান পাশে আস্তে আস্তে ভলিউম বাড়বে, তাই না? জি স্যার, ভলিউম বেড়েছে। ভলিউম বেড়েছে, কিন্তু যেহেতু অবস্থার পরিবর্তন হয়েছে তাই তার প্রেসারটা কিন্তু কমতে পারে নাই, স্টেডি থেকেছে এর জি স্যার। এখন যদি তুমি এক কাজ করো, এখন যদি এখানে পুরোটা কি, যে V2 যে এটা মনে করো V1, এটা মনে করো V2, হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে এরপর দেখো, তুমি যদি এবার ভলিউম যদি আরো বাড়াও, V2 ভলিউম যদি মনে করো আরেকটা জিনিস এখানে আঁকলাম, এরপর কি, এরপরে এখন প্রেসারে কি হয় বলো তো? এখন আবার কমবে, কারণ এখন কমে যাবে কি স্যার। নাই, এখন আর অবস্থা চেঞ্জ হচ্ছে না, তার মানে আবার এখানে প্রেসারটা আবার কমা শুরু করবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন সেম জিনিস, এখন আমরা কি করতেছি, সেম জিনিস টি তাপমাত্রা ঘটাইছি, তো সেম জিনিস তুমি এক কাজ করো, যে না আমি আরেকটা টেম্পারেচারে ঘটাবো, T-ডিগ্রি টেম্পারেচারে, মনে করো T-ডিগ্রি টেম্পারেচারে আমি যদি ঘটাই, তাহলে বলো তো কি ঘটতে পারে এখানে? বাকি সব সেম কাহিনী করবো, একই ফ্লুইড একইভাবে কমাবো, একইভাবে প্রেসার বাড়াবো, সরি একইভাবে ভলিউম বাড়াবো, প্রেসার কমবে, সবকিছু যদি হয়, তাহলে বলো তো গ্রাফটা কেমন হইতে পারে? হুম, হুম, কি গ্রাফ একই থাকবে তো বুঝলাম, মানে একটা চেঞ্জ তো কিছু একটা হবে, সেটা কি হবে? হ্যাঁ, জিনিসটা হবে, হ্যাঁ ছোট হবে, রাইট। মানে আগে পড়া হবে বলতে কি ছোট হবে, কি ছোট হবে? তুমি যদি এটা প্রেশারটা টেম্পারেচার যদি কমায় দাও, হ্যাঁ, তোমার টেম্পারেচার যদি কমায় দাও, যে এই টি টেম্পারেচারে প্রেশার, একই টেম্পারেচারে খেয়াল করো, একই টেম্পারেচারে, সরি এর চেয়ে কম টেম্পারেচারে প্রেশার যদি এখানে থাকে, সেম প্রেসারে, ঠিক আছে, তো ভলিউম কিন্তু কম হবে। আমার কথা কি বুঝতে পারছো? সেম প্রেসারে তোমার ভলিউম কি হবে, কম হবে। কমে তোমার যাবে আমি বলতে চাচ্ছি সেম ভলিউমে প্রেসারটা কমে যাবে, প্রেসারটা কি হবে, সেম ভলিউমে প্রেসারটা ধরো তুমি এখানে যদি রাখো, তুমি যদি এখানে তোমার যদি এই এই ভলিউমে যদি তুমি কাজ করতে চাও, এই ভলিউমে যদি সেম ভলিউমে কাজ করতে চাও, প্রেসারটা ড্রপ করবে, এখান থেকে তোমার প্রেসারটা শুরু হবে। ঠিক আছে, তার মানে তোমার গ্রাফটা হবে, গ্রাফটা হবে ওরে বাবা, এরকম কিছু একটা তুমি পাবা, বাকি সবকিছু ঠিক আছে, এরকম কিছু একটা পাবা। এখন আমরা যদি, মানে আমি বলতে চাচ্ছি T-ডিটি তে প্রেসারটা মনে করো লেস দেন পি হবে। টি মানে এখানে যে পি ছিল না, এখানে যদি পি থাকে, টি এর ক্ষেত্রে যদি পি থাকে, টি এর ক্ষেত্রে তো পি ছিল, তাই না? তো আমি বলতে চাচ্ছি সেটা T-ডিটি এর ক্ষেত্রে সেটা অবশ্যই লেস দেন পি হবে। ঠিক আছে, মানে বুঝতে পারছি। এখানে এই ঘটনাটা ঘটবে এখানে। এখন তুমি যদি এটাকে লোকেট করতে চাও, লোকেট করে মনে করো এটা হচ্ছে গিয়ে ফর্সে, এটা হচ্ছে টি এর জন্য, আর এটা হচ্ছে গিয়ে T-ডিটি এর জন্য। পুরা সিস্টেমে দেখো টেম্পারেচার কিন্তু চেঞ্জ হচ্ছে না, প্রথমটায় দেখো টি টি আছে, তাই না? পরেরটা কিন্তু টি-ডিটি আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তো এটা এটা কি আইসোথার্ম? এই যে এই কার্ভটাকে আমরা কি বলবো, আইসোথার্ম না? জি স্যার। আইসোথার্ম, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই পয়েন্টটাকে আমি বলতেছি এ, এই পয়েন্টটা কোনটা?
এখান থেকে শুরু হয়েছে V1 থেকে V2 পর্যন্ত, মানে V1 থেকে V2 পর্যন্ত A, আর V2 হচ্ছে গিয়ে তোমার B, A থেকে B। V1 থেকে V2 পর্যন্ত কি হয়েছে, আমার এখানে V1 এ একদম পিওর ওয়াটার ছিল, V2 তে একদম পুরো কনভার্ট হয়ে কি হয়ে গেছে, ভেপার হয়ে গেছে, তাই তো? এই তো আমার চেঞ্জটা হয়েছে। তাহলে A থেকে B তে আমি গেলাম, A থেকে B তে গেলাম, B থেকে আমি C তে আসলাম, C থেকে আমি D তে গেলাম, D থেকে আবার আমি A তে চলে গেলাম, ঠিক আছে? এই যে একটু জায়গার মধ্যে আমরা কি করব, এই যে A থেকে B, B থেকে C, C থেকে D, D থেকে A, একটু জায়গার মধ্যে আমরা কি করতে পারবো, আমরা খুব ইজিলি এখানে কার্নোর যে সাইকেলটা, মনে আছে তোমাদের কার্নো সাইকেলটা? জি স্যার। কার্নোর সাইকেলটা এখানে আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে? A থেকে B, B থেকে C, C থেকে D, D থেকে A। আচ্ছা, এই যে কার্নো সাইকেল থেকে তোমাদের মনে আছে কিনা যে এইটুকু জায়গার মধ্যে যদি আমি টোটাল ওয়ার্ক ডান বের করতে চাই, সেটা আমার কত হবে? টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু কত? স্যার এবিসিডি এর ক্ষেত্রফল। এরিয়া অফ ABC। টোটাল ওয়ার্ক ডান হচ্ছে এরিয়া অফ ABCD, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করলাম A থেকে B তে যাওয়ার সময়, B1 থেকে B2 তে আসার সময় আমার যে মানে এটা আমার Q1 তাপ সে কি করছে, হিট অ্যাবজর্ব করছে, ঠিক আছে? Q1 পরিমাণ তাপ সে অ্যাবজর্ব করেছে, ঠিক আছে? আচ্ছা, আবার C থেকে D এ যাওয়ার সময় সে কি করছে, Q2 তাপ সে কি করছে, রিলিজ করেছে। এটা Q1 হচ্ছে আইসোথার্মিক প্রসেস, এটা Q2 টা আইসোথার্মিক প্রসেস। বাট বলো তো B থেকে C আর C থেকে D, এই দুটো কি প্রসেস? এডিয়াবেটিক এডিয়াবেটিক প্রসেস। এবং তোমরা যদি ভুলে না যাও, ওদের নিশ্চয়ই মনে আছে যে B থেকে C আর হচ্ছে কি এখানে D থেকে A, দুইটা কি হয়, সমান হয় না? এডিয়াবেটিক জি স্যার, সমান হয়। জন্য কি হয়, দুটার যে ওয়ার্ক ডান একটা সিস্টেমে করে, একটা সিস্টেমের উপর করতে হয়, যেন দুটা একে অপরকে ক্যান্সেল করে দেয়, রাইট? জি স্যার। স্যার। আচ্ছা, এটা তো আমাদের চলে গেল। তাহলে আমরা যদি এইটুক এ বি সি ডি এইটুক এর মধ্যে কাজের হিসাব করি, এখানে আমি দুটো লাইন ড্র করে দিই। হুম, মনে করো কি দিলাম এটা, সেটা ভিতরে টা মনে করো এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা কাজের হিসাব করি, তাহলে আমাদের কি করতে হবে, যে এই একটু এর মধ্যে কি ঘটনা ঘটছে, কি কত পরিমাণ কাজ হয়েছে, সেটা আমাদের হিসাব করলে হবে। এবং খেয়াল করছো তোমরা এ বি সি ডি একটু সামান্তরিকের মতো? হুম, জি স্যার। সামান্তরিকের মতো হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনের দিকে যাই। তো আমরা যেটা করি প্রথমে, যেটা করতে চাচ্ছি, সেখানে দেখো ডেল্টা ডব্লিউ ডিভাইড বাই Q1 এটা পরিমাণ বের করি। আচ্ছা, ডেল্টা ডব্লিউ কাজের পরিমাণ আমি DW না দিয়ে ডেল ডব্লিউ কেন দিয়েছি? ডেল্টা কখন দিয়ে আমরা, মনে আছে তোমাদের? এক্সাক্ট ইনএক্সাক্ট একটা জিনিস পড়াইছিলাম না, মনে আছে? জি স্যার। যেহেতু এটা এক্সাক্ট ডিফারেন্সিয়েবল না, এই জন্য আমরা কি ডেল্টা ডব্লিউ দিয়েছি, এবং কেন এটা এক্সাক্ট না সেটাও তোমাদেরকে আমি দেখাইছিলাম, তাই তো? আচ্ছা, এখন ডেল্টা ডব্লিউটা হচ্ছে কি, আমি বললাম এই যে একটু এলাকার মধ্যে যতটুকু কাজ হয়েছে, হ্যাঁ, তো ডেল্টা ডব্লিউ তো কাজ হয়েছে কি আমার Q1 মাইনাস Q2, তাই না ভাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, Q1 মাইনাস Q2, কারণ কি এটা তো বাদ, এই যে এটা এই পোর্শনটা ক্যান্সেল হয়ে গেল, আর ডিভাইড বাই Q1, ঠিক আছে? ওকে, এখন Q1, এই যে Q1 আর Q সমানুপাতিক T, এই কথা কি আমরা বলতে পারি? দেখো, তাপমাত্রা যত বেশি হবে হিট অ্যাবজর্ব ও তত বেশি হবে, হিট রিলিজও তত বেশি হবে, রাইট? জি স্যার। ওকে, তার মানে আমি বলতে পারি না যে Q ইজ ইকুয়াল টু KT?
জি স্যার বলতে পারি। ওকে, তাহলে সেই হিসাবে আমরা লিখি এখানে KT1 মাইনাস KT2 ডিভাইড বাই KT1। তার মানে আমরা এখান থেকে বলতে পারি T1 মাইনাস T2 ডিভাইড বাই T1, নাকি? এখান থেকে আমরা ওই যে কি আমাদের ওই যে যেটা চাচ্ছিলাম আর কি, এটা কি এফিসিয়েন্সির মতো জিনিসটা না? জি স্যার এফিসিয়েন্সি। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা পেলাম। ঠিক আছে। আচ্ছা, এখন T1 মাইনাস T2 আমাদের ক্ষেত্রে T1 টা কত? আমাদের ক্ষেত্রে T1 টা T না? আমরা দুটো জি স্যার। টেম্পারেচার নিয়ে কাজ করেছি না, একটা হচ্ছে T আর একটা হচ্ছে T মাইনাস DT, রাইট? টি মাইনাস ডিটি। T মাইনাস DT, T2 হচ্ছে T মাইনাস DT, মানে T প্লাস DT হয়ে গেল এখানে, নাকি? জি স্যার। আর নিচে হচ্ছে গিয়ে T। তার মানে আমাদের কত হচ্ছে, কত থাকতেছে এখানে? T ক্যান্সেল থাকতেছে DT বাই T। তার মানে আমাদের এটা ডেল্টা W বাই Q1 টা DT বাই T আসলো। এখন আমরা আরেক ভাবেও তো কি করতে পারি, যে ABCD টাকে আমি এখানে নিচে ড্র করি। এই যে ABCD যে ড্র করলাম, এখান থেকে যে বলতেছি এই এরিয়া থেকে আমরা কি বের করি, ওয়ার্ক ডান বের করতে পারি। আমাকে বলো তো এখানে এই সামান্তরিকের এরিয়া সমান কত? এই সামান্তরিকের এরিয়াটা কত? সামান্তরিকের ক্ষেত্রফল কত? হ্যালো, স্যার এই উচ্চতা উচ্চতা বললাম স্যার এইচ, ভূমি। জি স্যার ভূমি আর উচ্চতার গুণফল তাহলে এটাকে ধরলাম এইচ, এক্স, তাহলে এইচ ইনটু এক্স। এক্স। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এইচটা, হাইটটা কত? হাইটটা খেয়াল করো, এখানে হাইট, এখানে হাইটটা কি যদি দেখো, আমি গ্রাফে যদি আরেকবার তোমাদেরকে দেখাই, আমি দেখো আমার এই পয়েন্টে আমার প্রেসার ছিল কি? হাইটটা মানে কি? প্রেসারে ওয়াই অ্যাক্সিস এ প্রেসার না? জি স্যার। এখানে জি, স্যার। প্রেসার কত ছিল? এখানে প্রেসার কত ছিল? এখানে প্রেসার মনে করো কত বলছিলাম, মনে করো এখানে প্রেসার হচ্ছে পি, আর যেহেতু এখানে এখানে হচ্ছে কি পি মাইনাস ডিপি, মানে কম বলছিলাম না, ওই যে এখানে লেস দেন পি লিখছিলাম। ঠিক আছে। জি স্যার। আর এক্সটা হচ্ছে সি পয়েন্টে হচ্ছে এক্স মানে 8, তাই তো? জি স্যার। এক্স জি মানে স্যার। হচ্ছে V2 মাইনাস V1। V1, এটা তো হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, V2 মাইনাস V1। তাহলে এখন আমি তোমাদেরকে যদি বলি, তাহলে এটা তাহলে আমি এরিয়া মানে এইচএক্স এটা হইলো, মানে এরিয়া থেকে আমরা কি কাজ বের করতে, কাজ বের করতে ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এরিয়াটা হচ্ছে আমার হাইট ইনটু এক্স। তো হাইটটা হচ্ছে পি মাইনাস ডিপি, পি মাইনাস পি প্লাস ডিপি, তাই তো? জি স্যার। হাইট হচ্ছে কি কত? হাইট হচ্ছে কি আমার পি মাইনাস পি। ডিপি, জি স্যার। আর এক্সটা হচ্ছে আমার কত? V2 মাইনাস V1। V2 মাইনাস V1। তার মানে আমার এখানে কত থাকতেছে? ডিপি ডিভি স্যার। ডিভি কেন? ও V1। জি স্যার। V2 মাইনাস V1। ঠিক আছে। দ্যাট মিন্স আমার এখানে কত দাঁড়াচ্ছে? ডেল্টা ডব্লিউ বাই Q1, মানে আমি যদি এখান থেকে আবার এফিসিয়েন্সি বের করতে চাই, ডেল্টা ডব্লিউ বাই Q1 টা কত আসতেছে? ডিপি V2 মাইনাস V1 ডিভাইড বাই Q1 টা কত? Q1 টা কত রে ভাই? এই যে কার্নোস একটা করো তো, Q1 মানে কি? Q1 টা কি W1 না? মনে আছে তো নাকি? জি স্যার। জি স্যার W1। 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 এখানে W1 টা কি? এখানে W1 টা বুঝছি, তোমাদের কথা ঠিক আছে। W1 টা এখানে কি? Q1 কি পরিমাণ হিট অ্যাবজর্ব করছিল, ওটা সম্পূর্ণ সে কাজে রূপান্তর করছে। জি স্যার। আচ্ছা, এখানে সে এই যে পুরা যে হিটটা অ্যাবজর্ব করছে, আমাকে বলো তো A থেকে B তে যাইতে, মানে V1 থেকে V2 তে, V1 ছিল তো পানি, V2 হয়ে গেল বাষ্প, তাহলে এখানে তার কি হয়েছে? তাপ গ্রহণ করছে স্যার। সেটাকে আমরা কি তাপ বলি? অবস্থার পরিবর্তন করতে যে তাপ দায়ী, জি স্যার। ওটা কি তাপ? অবস্থার তাহলে সুপ্ত তাপ স্যার। সুপ্ত তাপ। সুপ্ত তাপ, তাহলে স্যার। এখানে আমরা এখানে Q1 এর পরিবর্তে কি বসাবো? L বসাতে পারবো, যেহেতু সুপ্ত তাপ। বোঝা গেল? এই হিটটা কোন হিট? সুপ্ত তাপ, তাই না? জি স্যার। ওকে, হয়ে গেল।
তাহলে এখন দেখো একটা ইকুয়েশন থেকে কত পাইলাম, একটা ইকুয়েশন থেকে পাইলাম ডিটি বাই ডিটি, আর একটা ইকুয়েশন থেকে পাইলাম ডিপি ভি2 মানে ভি2 বাই এটা পাইলাম। তো দুটো ইকুয়েশন তো আলটিমেটলি সমান নাকি? জি স্যার। তাহলে আমরা এখানে বসাই যে ডিটি বাই টি ইকুয়াল টু এল। তাহলে এখান থেকে আমরা একটু বসাই, একটু লাইনে থাকো, হ্যাঁ। জি স্যার। হ্যালো, তাহলে চলতেছে আমাদের স্যার। এখান থেকে কি হইলো, এখান থেকে আমাদের হয়ে গেল যেটা সেটা আমরা বলতেছি, আমাদের ইকুয়েশন ছিল কত, ডিপি বাই ডিটি চেঞ্জ অফ প্রেসার উইথ রেসপেক্ট টু টাইম ইকুয়াল টু, আমরা লিখবো এল উপরে চলে গেল, নিচে আসবে কত টি ভি2 মাইনাস ভি, আমি না উপরে ভি1 মানে ভি2 লিখছিলাম, তো এটা ভি2 মাইনাস ভি1 হবে অ্যাকচুয়ালি। এটাই হচ্ছে আমাদের কি, আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে একটা জিনিস দেখো, চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন প্রেসার উইথ রেসপেক্ট টু টাইম, এই জিনিসটাও কার উপর ডিপেন্ড, খেয়াল করছো? মানে প্রেসারের পরিবর্তন টেম্পারেচারের সাপেক্ষে প্রেসারের পরিবর্তনও টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট, তাই না? এই জন্যই তো এই টি টার্মটা এখানে আসছে, তাই না? জি স্যার। এত আসতো না, এত আসতো না, তাই না? এটা মাথায় রাখিও, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো এটা এটা পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ডেরাইভ ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, এটা আসতে পারে। এখন আমরা আরেকটা টপিকে চলে যাব, যেটা তোমাদের কাছে একটু উইয়ার্ড লাগবে, বাট আমি একটু জিনিসটাকে তোমাদের এত ম্যাথমেটিক্স না দিয়ে বিভিন্ন জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করব। এটা আমি সত্যি কথা কি, এটা আমি আগে তোমাদের যে এগুলা ব্যাচে পড়াইছিলাম, আমি কোনো কাউকে এটা পড়াইনি, তাই আমি ভাবলাম এটা এবার তোমাদেরকে একটু পড়াই, তোমরা একটু একটু মানে বললাম একটু উইয়ার্ড লাগবে, বাট ইন্টারেস্টিং। তো এটা নাম হচ্ছে এন্ট্রপি। তোমরা এন্ট্রপি পড়ছো নাকি? স্যার বাংলায় একটু ইন্টারে পড়ছিলাম স্যার। স্যার ইন্টারে পড়ছিলাম। জি স্যার। আচ্ছা, আমি ইন্টারেই তো পড়বা, এবং এন্ট্রপি একই সাথে খুব ডেঞ্জারাস একটা জিনিস। তোমরা আজকে আজকে জানি না কত শেষ করতে পারবো, এটা নেক্সট ক্লাস চলে যাবো, সমস্যা নাই। এন্ট্রপি একটা ইম্পর্টেন্ট জিনিস। এন্ট্রপি দেখো, এই একটা ডেফিনেশন একটু মাথায় রাখো, মেজারমেন্ট অফ, কি লিখেছি আমি খেয়াল করো, মেজারমেন্ট অফ ডিসঅর্ডারনেস, কি লিখছি আমি বলতো এটাকে, চললো না? স্যার মেজারমেন্ট অফ ডিসঅর্ডারনেস। মানে তোরা যদি বলি এন্ট্রপি কি, তুমি যদি বাংলায় আমাকে উত্তর দাও, এখন এখন থেকে, এতদিন কিছু কিছু শিখছো, এখন থেকে যদি উত্তর দাও, তোমাকে যদি বলি চললো না এন্ট্রপি কি, তুমি আমাকে এক কথায় বলো, স্যার বিশৃঙ্খলার পরিমাপ। পরিমাণ, পরিমাণ, ঠিক আছে? জি শৃঙ্খলা স্যার। গেল গেল, শেষ, আর আর কিছু দরকার নেই, খালি এই জিনিস, এই শব্দটাই মাথায় রাখো, ঠিক আছে এখন থেকে? জি স্যার। এখন মজার ব্যাপার হচ্ছে কি, এন্ট্রি করতে হলে আমাদের ওই যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা আরেকবার একটু ইনটুইটিভলি একটু পর্যবেক্ষণ করতে হবে, যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা আসলে আমাদেরকে কি মানে কি জিনিস দেখাইলো আসলে, হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দুইটা স্টেটমেন্ট আমি লিখে দিয়েছিলাম, তোমাদের যা মনে আছে একটু বলো তো, কেউ আনতে পান্তা যাই করো। স্যার এটা হচ্ছে বাইরের শক্তি বাইরে থেকে শক্তি প্রদান ব্যতি রেখে নিম্ন বস্তু মানে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে আর আমরা কাজ পেতে থাকবো, এরকম যন্ত্র আবিষ্কার করা সম্ভব নয়। না, ঠিক আছে, দ্যাটস ইট, জি ওকে। স্যার। ওকে, তাহলে এটাই দেখো, তাহলে আমরা আসলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা একটা ইনটুইটিভ গ্রো করা ট্রাই করি, এরপর আমরা 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 আস্তে ধীরে 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 আমরা এন্ট্রপিতে চলে যাব। খুব ইন্টারেস্টিং জিনিস আমি বলতে চাচ্ছি, সেকেন্ড ল অফ
থার্মোডাইনামিক্স। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স একটু আগে যেটা বলছো যে ওই নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তু কোনো সময় তাপ প্রবাহিত হবে না উইদাউট ডুইং এক্সটার্নাল ওয়ার্ক, তাই না? জি স্যার। কোনো সময় এটা সম্ভব না, সম্ভব না, বাহ্যিক কাজ করার সময় এটা তো সম্ভবই না, কোনো মতে সম্ভব না, তাই তো? জি স্যার। এটা আমরা তাহলে একটু দেখি, মনে করি এখানে একটা কি আছে, মনে করি এখানে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে তুমি মনে করো পানি রাখছো, এখানে আমরা পানি রাখলাম এখানে, হ্যাঁ পানি রাখছি, মনে করো পানির টেম্পারেচার সাপোজ মনে করো আমি রাখছি 30 ডিগ্রি সেন্টিগ্রেডের পানির তাপমাত্রা আছে। আর এখানে আমি কি করলাম, একটা বরফ টুকরা রাখলাম, বরফের টুকরা রাখলাম এখানে, বরফ টুকরাও কি বরফ মানে কি, বরফ হচ্ছে কি পানিরই আর একটা সলিড স্টেট ফেজ, তাই না? সলিড ফেজ, সেটা হচ্ছে কি আমার মনে করো -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কোনো ধরনের যদি উল্টাপাল্টা কাজ কাম না করি, নর্মালি স্বতঃস্ফূর্ত ভাবে এই কিছুক্ষণ পরে তোমরা এখানে কি দেখতে পারবা, ঘটনাটা কি ঘটবে কিছুক্ষণ পরে বা নির্দিষ্ট সময় পরে আর কি। নর্মালি এটা কি হবে, স্যার বরফ গলে তরল হয়ে যাবে স্যার। বরফ গলে তরল হয়ে যাবে, বরফ গলে তরল হয়ে যাবে, বরফ গলে। তোমরা কি জহির রায়হানে বরফ গলে নদী পড়ছো, বইটি পড়ো কোনো সময়? স্যার ওইটা শুধু নামই পড়ছি যে জহির রায়হানের ওই নামের একটা আছে, কিন্তু স্যার ওইটাও পড়ি না। আমার ভালো হয়েছে, আমি ইউনিভার্সিটি ভর্তি হয়ে এগুলো সব করে ফেলছিলাম, মানে হ্যাঁ ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকতে হেভি পড়াশোনা শুরু করছিলাম বইটি, তো অনেক এগুলো খুব ভালো হয়েছে ওই টাইমে। এখন পড়তে পারতো না, এখন মেজাজটা খারাপ হতে এগুলো বললে, কারণ কি লিখছে না লিখছে মনে হচ্ছে আর কি, বুঝছো? জি স্যার। কিন্তু তখন খুবই আনন্দ পেয়েছি, এত আনন্দ পেয়েছি যে এখনো ভুলতে পারি না, কিন্তু এখন পড়তে পারি না, এখন হচ্ছে গিয়ে ধরো প্রবন্ধ সিরিয়াস কিছু ছাড়া এগুলো পড়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, মনে হয় যে কি পড়তেছে এগুলো আর কি। তো দেখ ভালো লাগলো, নাম মনে পড়ছে হঠাৎ করে। চিন্তা করছো কই ফিজিক্সের বরফ, আমি ওই বরফ গলে নদীর নাম মনে পড়ছে, মানুষের মন অদ্ভুত, তাই না? আচ্ছা এখন দেখো, তাহলে এই যে এই ঘটনা মানে বরফ গলে পানি হয়ে যাবে, তো যেটা ঘটনাটা কি ঘটবে, এই বরফটা তাপ গ্রহণ করবে না হারাবে? গ্রহণ করবে স্যার। মানে এই বরফটা মানে যেটা ঘটনাটা ঘটবে, এই বরফ গুলি পানি হয়ে গেছে, যেটাই হোক শেষ পর্যন্ত আমরা দেখবো এই সিস্টেমটা টেম্পারেচার মনে করো সাপোজ হয়ে গেলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? জি স্যার। তার মানে এই যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, 5 ডিগ্রি সেন্টিগ্রেড যে ছিল, সে বরফটা গলে 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 সে একটা নির্দিষ্ট টেম্পারেচারে আসবে, আবার 30 ডিগ্রি যে পানি ছিল সে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যাবে, যে একটা ব্যালেন্স হয়ে তারা দুজন কি হবে, মানে লেটার সাপোজ সে একটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটা এই যে পানিতে আসবে, তাই তো? এরকম তো হবে না কোনো সময় যে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি -15 হয়ে গেছে, না স্যার, এটা কখনো হবে না। বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিটা 35 ডিগ্রি হয়ে গেছে, না স্যার। হবে না। এটাই তো আমাদেরকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলেছে নাকি? জি স্যার। জি স্যার। সবসময় কি ঘটবে, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার এক্সটার্নাল ওয়ার্ক ডাউন ছাড়া কোনো মতেই সম্ভব না, তাই তো? এটাই তো আমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর ইনটুইশনটা নাকি? জি স্যার। জি স্যার। এবং এবং এটা জিনিস, এই যে এখান থেকে একটা প্রকৃতি কি সাম্য অবস্থার দিকে যাচ্ছে না অসাম্য অবস্থার দিকে যাচ্ছে, এটা বলো তো? সাম্যাবস্থার। সাম্য অবস্থার দিকে যাচ্ছে। এই সাম্য অবস্থার দিকে যাওয়াটা কি ভালো না খারাপ বলো তো? খারাপ স্যার। খারাপ। জি স্যার, হ্যাঁ? খারাপ। কেন? জি, সব সমতা হয়ে গেলে স্যার আর তো কোনো শক্তি রূপান্তর করা সম্ভব হবে না। আর এই জন্য ওই যে পৃথিবীর তাপীয় মৃত্যু বলা হয় স্যার, যে তাপ থাকবে কাজ থাকবে না, এটাও তো হইতে পারে তো। এটা একটা মডেল, তাই না? এটাও হইতে পারে। তো জি স্যার। আজকে ধীরে ধীরে তোমাদেরকে আমি এই দিকেই নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে সাম্যাবস্থাটা আমাদেরকে কি দিবে না, স্বস্তি দিবে না, তাই তো? এটা একটা আচ্ছা, এখন মানে এই জিনিসটা যদি এরকম তুমি যদি আবার এখানে বুঝতে চাও যে আমার কাছে একটা মনে করো একটা বস্তু আছে, হুম, এটাকে আমার মনে করো ধরো 10 কেজি 20 কেজি বা 5 কেজি 1 কেজি যাই হোক, তো এটাকে আমি কি দিলাম, এটাকে একটা আমি ধাক্কা দিলাম, ধাক্কা দিলাম ইজ ইকুয়াল টু হাফ এম স্কয়ার, সে প্রাপ্ত হলো, তাই না? সেটা গতিশক্তি প্রাপ্ত হবে, সেই এনার্জি আমি দিলাম, সেখানে এখানে এসে এই পজিশনে এসে সে থেমে যাবে। কেন সে থেমে যাবে? কারণ ওই যে ঘর্ষণ বল বাধা দিবে ওকে। এই যে তাকে একটা এখানে যে একটা ফ্রিকশন ফোর্স আছে তাকে বাধা দিবে, বাধা দেওয়ার কারণে তাকে যে এনার্জিটা দিয়েছিলাম সেই এনার্জিটা নিরন্তর চলতে থাকবে না, এনার্জিটা ডিসিপেট হবে, এনার্জি কি হবে, অপচয় হবে, তাই না? জি স্যার।
অপচয় হবে, সেখানে থেমে যাবে। তো এখানে এসে থেমে যাবে। তো এমন কোন প্রসেস কি আছে যে প্রসেসে এই বলটা আবার মানে এই বস্তুটা আবার এখানে চলে আসবে? সম্ভব? না স্যার, বাইরে থেকে শক্তি না দিলে সম্ভব না। তার মানে আচ্ছা, এটা না, একটা স্যার। ইরিভার্সিবল প্রসেস। এটা কি প্রসেস? ইরিভার্সিবল ইরিভার্সিবল। প্রসেস। এই ঠিক সিমিলারলি এটাও কি প্রসেস? ইরিভার্সিবল প্রসেস। মানে করো একটা মজা জিনিস খেয়াল করো যে এখানে কালেকটিভলি কালেকটিভলি এর টেম্পারেচার কত বলতেছে আমি? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 20 ডিগ্রি। সেলসিয়াস। মজার ব্যাপার কি জানো? এরকমও তো হতে পারে কোনো পার্টিকেল, যেখানে তো লক্ষ কোটি পানির অণু আছে না? জি স্যার। জি স্যার। কোনো পানির অণু উল্টো চলতে পারে, জানো? এরকম কি হতে পারে? মানে কি কি করার কথা, মানে এখানে পানি ছিল 30 ডিগ্রি, বরফ ছিল -5 ডিগ্রি। মনে করো সার্টেন এই পানির অণুটা এরকম হতে পারে সে 32 ডিগ্রি হয়ে গেছে, জগতের উল্টা নিয়মে সে চলতেছে। এটা স্যার বরফ দেশে নিয়ে যেতে পারে। কি বাইরের তাপমাত্রার উপর নির্ভর করবে স্যার, কক্ষ তাপমাত্রার উপর। মানে শোনো, কক্ষ তাপমাত্রা মানে এত কিছু না। মনে করো এখানে তো ধরো হিসাবে সবকিছু মিলে আমার 20 ডিগ্রি হওয়ার কথা, তাই তো? কিন্তু এরকম হইতে পারে যে এখানে দুই একটা মলিকুল, হুম, হ্যাঁ, যে নিয়ম সেটা জি যেহেতু স্যার। নিয়ম তার উল্টা দিকে সে চলতেছে, সে কিন্তু গরম হয়ে যেতে পারে। এরকম প্রবাবিলিটি কি একবারই থাকবে না? না স্যার, এটা থাকতেই পারে, আবার কোনোটা 20-এর কমও হইতে পারে। রাইট, মানে কালেকটিভলি একটা ঘটনা ঘটতে পারে। না, মানে 20-এর কম হওয়াটা কিন্তু ওকে ফাইন, ঠিক আছে। এখন এই ঘটনাটাকে বলতে আমরা ইরিভার্সিবল প্রসেস, যে মানে ইউনিভার্স থেকে এমন কোন শক্তি এখানে আসবে না যে শক্তি এসে এটাকে এদিক দিয়ে নিয়ে যাবে। এটা ইরিভার্সিবল প্রসেস, এগুলো একবার ঘটে গেলে ঘটে যাবে, ঠিক আছে? তো এটা কেন বলতেছি এনার্জি এসে ঘুরবে না? এনার্জি এসে ঘুরবে না। তো এই যে একটা একটা যে মলিকুল, এই যে মনে করো স্রোতের বিপরীতে চলতেছে, হ্যাঁ, আসো এটাকে আমরা একটু মাইক্রোস্কোপিক্যালি দেখি। এই যে পুরা ঘটনাটাকে দেখতেছি আমরা ম্যাক্রোস্কোপিক্যালি। ম্যাক্রোস্কোপ বুঝো তো? এটা হচ্ছে ম্যাক্রোস্কোপ, বড় বস্তু। আর একদম যদি জুম করে ভিতরে গিয়ে দেখো যে আর শুধু সিঙ্গেল একটা নিয়ে দেখো, এটা হবে মাইক্রোস্কোপ, ঠিক আছে? জি স্যার, মাইক্রোস্কোপ। এটাকে আমি যদি বলি, এটাকে বলি আমি দৃশ্যমান জগৎ। এটাকে আমি কি বলবো? কি বলবো এটাকে? দৃশ্যমান জগৎ। দৃশ্যমান জগৎ। দৃশ্যমান জগৎ। এটাকে আমরা বলবো অদৃশ্যমান জগৎ। তোমাদের কিন্তু ভৌতিক জিনিসপত্র দেখে অদৃশ্যমান জগৎ। তো অদৃশ্যমান জগৎ দেখো, অদৃশ্যমান জগতে কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতেছে, তাই না? তুমি তো বলতে পারতেছো না যে এটা ঘটবে না। তুমি তো এটা কোনোভাবেই এটা প্রবাবিলিটি ঘটার একটা সম্ভাবনা থাকতেই পারে। কিভাবে থাকতে পারে সেটা আমি তোমাদেরকে দেখাই। এর আগে তোমাদেরকে একটা বলি, তোমরা কি জানো এনার্জি এনার্জি ইজ কোয়ান্টাইজড? এই শব্দটা মানে জানো? হুম? স্যার মানে এটাও একটা নির্দিষ্ট পরিমাণে মানে একে যথেষ্ট ভগ্নাংশ আকারে আমরা নিতে পারবো না, মানে যে কোনো পরিমাণ এরকম। রাইট, যেমন হচ্ছে চার্জ ইজ কোয়ান্টাইজড। চার্জ ইজ কোয়ান্টাইজড এরকম বলি না আমরা? সিমিলারলি আমরা বলছি চার্জ চার্জ সর্বনিম্ন জি চার্জ স্যার। কত? 1.6 ইনটু 10⁻19 কুলম্ব। এটাকে বলি ই। এটাকে বলি 1 ই চার্জ। 1 এ, এবার 2 ই হবে। 1.5 ই কিন্তু হয় না। বুঝতে পারছো? জি স্যার 1.5 বুঝছি। ই কিন্তু হচ্ছে না। যেমন মনে করো তুমি একটা সিঁড়ি দিয়ে উঠতেছো, একটা সিঁড়ি পা রাখতেছো, দুইটা সিঁড়িতে পা রাখতেছো, তিনটা সিঁড়িতে পা রাখতেছো, 3 নাম্বার। তোমার কি কোনো সময় মাঝখানে সিঁড়ির এখানে পা রাখার সুযোগ আছে? না স্যার, ওখানে পা রাখার না সুযোগ স্যার। নেই। মানে আমাদের আসলে কিছু করার নাই, বুঝছো? আমাদের জগৎটা এমন যে জগতে তোমরা এটা যখন ব্ল্যাকবোর্ডে রেডিয়েশন বা করবো তখন দেখবা যে, মানে আমি বলতে চাচ্ছি এনার্জির মান কোনো সময় ডিসকন্টিনিউয়াস না। মানে এরকম কোন এনার্জি নাই যে এরকম এরকম কোন এনার্জি নাই। এনার্জি মান হবে এরকম। আমার কথা কি বুঝতে পারছো? জি ডিসক্রিট স্যার। ভাগ ভাগ করা এরকম। মানে সিঁড়ি 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 মানে কি? এক ধাপ, দুই ধাপ। সিঁড়ি মানে এরকম না যে একদম টেনে দিয়ে দিছে। ধরো মই, মই কি দেখো একটা ধাপ, গ্যাপ, আরেকটা ধাপ, রাইট? জি স্যার। জি স্যার। এরকম তো মই বানাতে পারবো। মই মানেই হচ্ছে এরকম। আর মই এরকম পুরোটা একদম পুরোটা তুমি কভার করে দাও, মাঝখানে কোনো গ্যাপ না দাও, এটা কি তুমি মই বলতে পারবা?
না স্যার, না মনে না হয় না। স্যার। ওটা মই হবে না। তো এনার্জি, নেচারে এনার্জিটা হচ্ছে এরকম, প্রকৃতিতে এনার্জিটা হচ্ছে কোয়ান্টাইজড। ওই ঠিক জন্য আছে? আলোর কোয়ান্টাম থিওরির মতোই স্যার। তো হ্যাঁ হ্যাঁ, এগুলোর দিকে না যাওয়ার, তুমি যেহেতু শুধু শুধু বললে তো লাভ নেই, এগুলো অনেক আলাপ এবং অনেক জটিল। হ্যাঁ, তো তোমরা শুধু এগুলা জিনিস জানো। তো এখান থেকে মনে করো আমি এটা কোয়ান্টাইজ বলার জন্য কেন বলতেছি এটা, এখান থেকে আমি দুইটা সিঙ্গেল মলিকুল নিলাম, এটা একটা মলিকুল আর একটা মলিকুল, দুইটা সিঙ্গেল মলিকুল আমি এখান থেকে নিলাম। এখন এরকম এই মলিকুলটা হচ্ছে ওই যে গরম পানিটা, ঠিক আছে? মনে করো একটা এই মলিকুলটার টেম্পারেচার বেশি, এই মলিকুলটার টেম্পারেচার কম। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? এই জি মলিকুলটার স্যার। টেম্পারেচার বেশি, এই মলিকুলের টেম্পারেচার কম। তো এই মলিকুলের টেম্পারেচার বেশি, এটাকে আরেকভাবে এক্সপ্রেস করা যায় যে কি সেটা কি, যে সেটার এনার্জি মানে সেটার যে এনার্জি, এনার্জি প্যাকেট এটাতে বেশি এটাতে কম। এটা কেমন? মনে করো এটা এনার্জি প্যাকেট হচ্ছে তিনটা, একটা তিন কালার, তিনটা দিই, দুইটা, তিনটা, এটা তিনটা এনার্জি প্যাকেট। আর আর আমাদের যে আরেকটা যে মানে কম যে এটা আছে, কম যে এনার্জিটা আছে, কম যেটা টেম্পারেচার কম, তার এনার্জি এনার্জি প্যাকেট হচ্ছে একটা, বুঝলো? একটু দাঁড়াও। এই যে এটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, অন্য একটা কালার দিয়ে দিই, এটা একটু মনে করো রেড কালার দিয়ে দিই, তাই না? কি হবে? ঠিক আছে। এখন এখন মনে করো যদি মানে সাম্যাবস্থা হইতে হয় তাহলে কি হতে হবে? যদি সাম্যাবস্থা হতে হয়, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, তাহলে এই যে বেশি এনার্জি আছে ওখান থেকে কম আছে ওইদিকে যেতে হবে কিছু। তবে মানে ঘটনাটা যেটা ঘটবে এখান থেকে প্রবাবিলিটি হচ্ছে, আচ্ছা প্রবাবিলিটি হচ্ছে মনে করো আমি চাই বারবার এক কালার দেওয়া, তো রেড, আমি এক কালার দিয়ে বোঝাচ্ছি, বুঝছো? তোমরা তো বুঝতে পারবে নাকি, বারবার এক জি কালার স্যার। চেঞ্জ করা বিরক্তিকর। এই যে মনে করি এখান থেকে, এখানে তো আছেই, এখান থেকে এই যে গ্রিন কালারটা, কালারের যে প্যাকেটটা, শোনো এই ধরনের কোনো প্যাকেট থেকে কালারিং প্যাকেট নাই, কিন্তু আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি তোমাদেরকে, বুঝছো জি স্যার, তোমরা? এগুলো শক্তির প্যাকেজ হ্যাঁ, এরকম। মানে তোমাদের বোঝাচ্ছি আর কি। এই যে এই সবুজ কালারের যে প্যাকেটটা এখানে চলে আসবে, তাতে কি হবে? দুটা টেম্পারেচার সমান হয়ে যাবে নাকি? জি মানে জি স্যার। স্যার, সমান সমান হয়ে যাবে স্যার। আমরা তো দেখি যে টেম্পারেচার সমান হয়ে গেছে। আমি তোমাদেরকে, আমাদের একটা মনে করো শক্তিশালী মাইক্রোস্কোপ আছে আমার কাছে, সেই মাইক্রোস্কোপ দিয়ে আমরা ভেতরে দেখতেছি যে আরো একদম ক্ষুদ্র লেভেলে কি ঘটে, বুঝো নাই? জি জি স্যার। স্যার, বুঝছি। হ্যাঁ, কি ঘটে, যেমন মনে করো এই যে মানে একটা রাজনৈতিক উদাহরণ দিই, আজকে কি হরতাল না? জি স্যার, হচ্ছে। আজকে হরতাল, তারপরে এই হরতালের পেছনে কি কারণ, কথা কি বুঝতে পারছো? যে জি কারণ স্যার। একটা কি সেটা আমরা জানি যে এটা এই গতকাল এটা এটা ঘটছে এটা, কিন্তু হু নোজ আসলে ভিতরে যে কি ঘটে আল্লাহ মালুম জানে, তাই না? আমি যেটা বলতেছি তোমাদের, মানে কি যে হয় ভিতরে ভিতরে কিচ্ছু জানি না আমরা। ওই যে উইকিলিক্স এর ফাঁস হয় না, যে গোপন নথি, জানো তো আমেরিকাতে? হুম, জি স্যার। স্যার। ওই যে গোপন নথি ফাঁস হয়, এই করে সেই করে, এরপর দেখা গেছে আমরা তাও তো জানি না, মানে তারা ততটুকুই ফাঁস করে যতটুকু ফাঁস করা দরকার, তাই না? জি জি স্যার। এই ফাঁস হওয়াটাও একটা আরেক আরেক মানে মানে আসলে কি যে হয় জানি না অ্যাকচুয়ালি, এই জন্যই বলতেছি। তো উপর থেকে দেখতেছি যে দুটা, একটা গরম জিনিস ছিল একটা ঠান্ডা জিনিস ছিল, তারা কি হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। তারা কি হয়েছে, ব্যালেন্স ব্যালেন্স হয়ে হয়ে গেছে, গেছে। টেম্পারেচার সমান হয়েছে। তো আমি মাইক্রোস্কোপে দেখতেছি যে ব্যালেন্স যে হলো, এটার গোড়াটা কোথায়, কিভাবে ব্যালেন্স হলো, বা ব্যালেন্স কি সবসময় কি ব্যালেন্স হবে, এটা কি ঠিক, এটা আমরা দেখার চেষ্টা করছি আমাদের মাইক্রোস্কোপ দিয়ে। কিসের মাইক্রোস্কোপ সেটা? বিজ্ঞানীদের একটা যে মারাত্মক ব্রিলিয়ান্ট একটা চোখ ছিল, সেই চোখ দিয়ে দেখার চেষ্টা করতেছি। এমন কোনো মাইক্রোস্কোপ নাই যে মাইক্রোস্কোপ দিয়ে তুমি এটা দেখতে পারবে,
আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে? এমন কোনো মাইক্রোস্কোপ তৈরি করা সম্ভব না, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো আমার? জি স্যার, জি স্যার। তাপমাত্রা তো লুপ করে যায়, এটা তো স্যার দেখা যায় না। আচ্ছা, এখন তুমি দেখো এই দুইটা সমান হয়েছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে এটা কম, এটা ওই যে এখানে যে এটা ছিল, এই মলিকুলটা আর এই মলিকুলটা এরকম হতে পারে না যে এই একটা এনার্জি প্যাকেটটা সব এখানে চলে আসলো, হতে পারে না? এটা হতে পারে না স্যার কি বলো? অভ্যন্তরীণ ভাবে স্যার হতে পারে। হতে পারে না কি বলো? হতে অভ্যন্তরীণ পারে ভাবে স্যার। পারে। জি স্যার। তখন কি হবে? এটা আরো গরম হলে এটা কি হইলো? ঠান্ডা হয়ে গেল, এটা অ্যাবসলিউট জিরো হয়ে গেল। এর মধ্যে কোনো টেম্পারেচারই নাই, একটাও এনার্জি নাই, মানে কি এটা পুরো অ্যাবসলিউট জিরো হয়ে গেল না তখন? জি স্যার। অ্যাবসলিউট জি জিরো স্যার। মানে কি একদম জিরো, কিচ্ছু নাই এটার মধ্যে, এরকম হতে পারে না? পারে। এখন আবার এটাও তো হতে পারে যে এখানকার যে এই যে এটা ছিল, এটা এখানে আসতে পারে, অথবা এটাও তো হতে পারে যে এটা এখানে আসতে পারে, এসে সমান হতে পারে। আবার এমন হতে পারে যে এটা এখানে চলে আসতে পারে, এসে সমান করতে পারে, তাই না? তো আমার কথা হচ্ছে গিয়ে যে এই কম তাপমাত্রার এনার্জি প্যাকেটটা এখানে এসে বা বেশি তাপমাত্রাকে আরো গরম করে দেবার চেয়ে বেশি তাপমাত্রার এনার্জি প্যাকেট গুলো এখানে এসে এটাকে ব্যালেন্স করার সম্ভাবনা বেশি না কম? বেশি অপশন স্যার। কার অপশনস কার হাতে বেশি? অবশ্যই পরেরটা বেশি, কারণ মানে একটা সাম্যাবস্থার দিকে যেতে চাইবে, এটাই বেশি হবে। সেটা বেশি তুমি কিভাবে বুঝছো? এই যে আমাদের এনার্জি প্যাকেট যার কাছে বেশি সেটা ঘটবে জি নাকি? স্যার। জি স্যার। এখান জি থেকে বোঝা স্যার। যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখন এই যে এই যে ঘটনা ঘটলো, এখানে আরেকভাবে তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাই যে কালেকটিভলি কি ঘটে। কালেকটিভলি কি করতে, মনে করো আমার কাছে একটা একটা বাক্স আছে, হুম, একটা বাক্স আছে, একটা বাক্সের মধ্যে মনে করো লক্ষ কোটি এরকম মলিকুল আছে, তাই না? এবং তারা 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 কি বলতো, তারা র্যান্ডমলি ইচ্ছা মতো, মানে কে যে কোন দিকে ছোটাছুটি করতেছে কোনোভাবে তুমি প্রেডিক্ট করতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মানে বাংলাদেশ টিমের যে ব্যাটিংটা দেখছো কিনা আজকে, কিন্তু শোনো, একটা উদাহরণ শোনো, মানে আমি তো হাসার জন্য করছি না। দেখবা মানে বাংলাদেশ টিমের ব্যাটিং এ মনে করো একদিন এক একজন খুব মেরে পেটে ফাটাই ফেললো, কিন্তু কালেক্টিভলি কি হয় বলো তো? কালেক্টিভলি আর গ্যাস অনুর্গতির মতো। মানে কালেক্টিভলি কি হবে বলো তো? মনে করো সাপোজ মনে করো এই যে এই ভদ্রলোক সে অনেক জোরে এদিকে যাচ্ছে, হুম, আবার মনে করো এই ভদ্রলোক অনেক কম গতিতে এদিকে যাচ্ছে, ভেলোসিটি কম। আবার মনে করো এই এই ভদ্রলোক অনেক জোরে এদিকে যাচ্ছে, ঠিক আছে? বা এই ভদ্রলোক, হ্যাঁ, এই ভদ্রলোক মনে করো অনেক জোরে এদিকে যাচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্ন জিনিস, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি দিন শেষে কালেক্টিভলি এই যে উপরের এখানে যে 6টা তল আছে, 6টা তলের প্রত্যেকটা তলে প্রেসারের পরিমাণ কত হয় বলতো? পি। এদিকে যদি পি হয় তাহলে নিচেরও পি হবে, এদিকেও পি হবে, এদিকেও পি হবে, চারটা যে 6টা তল দেখানো সম্ভব হচ্ছে না, জি স্যার। প্রত্যেকটা তলে প্রেসারের পরিমাণ কি হবে? কি সেম হবে হবে স্যার? কালেক্টিভলি। কিন্তু হয়তো ইন্ডিভিজুয়ালি এক একজন প্রেসার এক এক রকম হতেই পারে। সেম এখানে দেখো এই যে কে যে কিভাবে কাকে দিবে, মানে এখান থেকে এটা যাবে না এটা যাবে না এখান থেকে এটা আসবে, এটা তুমি কিন্তু বলতে পারতেছি না আমরা এটা, কারণ এটা হচ্ছে র্যান্ডমনেস। এটাকে আমরা কি বলি? র্যান্ডমনেস। এটা হচ্ছে নেচারের র্যান্ডমনেস। যখন কয়টা, যখন স্যাম্পল একটা, তখন আমরা কি বলি? র্যান্ডমনেস এর কাছে আমরা কি করি? পরাজিত হই। যে আমরা আমরা বলতে পারি না আসলে কি ঘটনা ঘটবে, কি ঘটনা ঘটে মোটর উপরে বলতে পারি না। এখন আসো যদি আমরা একটা কাজ করি, যে যে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিই। মনে করো একটা তুমি আয়রন বার নিছো,
দুটো আয়রন বার নিছো, এটা এখানে শুধু তুমি অ্যাটাচ করে রাখছো। এটা মনে করো টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি, এটা মনে করো হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে? তো 30 ডিগ্রি আর 10 ডিগ্রি যদি একসাথে অ্যাটাচ করে দাও, কি ঘটনা ঘটবে? এদের যে জয়েনিং এখানে টেম্পারেচার কোন দিক থেকে কোন দিকে যাবে? স্যার 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রির দিকে যাবে স্যার। 20 থেকে 10। থেকে 10 ডিগ্রি যাবে। খুব কনফার্ম, তাই না? জি এখন স্যার। মনে করো কিভাবে বুঝতেছো যে এখানে এই যে এই অ্যাটাচমেন্টের এখানে এই যে এই আয়রন পাত বার আর এই আয়রন পাত এদের মাঝখানে যে মানে তাদের যে অ্যাটাচ যেখানে তুমি জোড়া লাগাইছো, এখানে কতগুলো অণু আছে তুমি বলতে পারবা? না স্যার। না স্যার, বলা যাবে না এটা। হাজার হাজার কোটি, তাই না? জি স্যার। মানে আমি যদি এখানে তোমাদেরকে দেখাই, দাঁড়াও, সাপোজ এখানে মনে করো আমি আঁকতেছি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি মানে হচ্ছে কি, এটা মনে করো এটার এনার্জি প্যাকেট বেশি থাকবে, এগুলো এনার্জি প্যাকেট কম থাকবে, রাইট? জি স্যার। এখন যদি তুমি ইন্ডিভিজুয়ালি দেখো, এরকম তো হইতে পারে যে এটার যে চারটা, হুম এ মনে করো এখানে ছিল এখানে তিনটে, এখানে একটা ছিল, এই একটা এখানে এসে পড়তে পারে। এটার মতো চিন্তা করো আর কি, এটার মতো। এখানে একটা ছিল, এখানে তিনটা ছিল, মনে করো এই একটা এখানে এসে পড়ছে, হতে পারে না? জি স্যার, হতে পারে। আবার এটা হতে পারে যে এখানে এই দুইটা ব্যালেন্স আছে, আবার এই দুইটা ব্যালেন্স আছে, হতে পারে না? কারণ কি, আমরা একটু কি দেখেছি, ব্যালেন্স করার প্রবাবিলিটি কিন্তু বেশি, রাইট? জি স্যার। একটা মলিকুল নিয়ে তো আমরা তোমাদেরকে এটাই দেখাইলাম, প্রবাবিলিটি কার বেশি? ব্যালেন্স করার প্রবাবিলিটি বেশি। জি স্যার। আচ্ছা, আবার এখানে হইতে পারে যে এখানে তিনটা এখানে এসে পড়ছে, আচ্ছা এখানে 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 দুইটা এখানে এসে পড়ছে, তাই না? এখানে একটা আছে, এখানে দুইটা এসে পড়ছে, এখানে একটা আছে, এখানে তিনটে এসে পড়ছে, এখানে দুইটা সমান, এখানে মনে করো চারটা আছে, এখানে একটাও নাই, এরকম হতে পারে না? তো মোটের উপর পুরাটা যদি মোটের উপর যদি চিন্তা করো, একটা যদি শুধু একটা স্যাম্পল নিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, তুমি কোনো ডিসিশনে আসতে পারতেছো না। একটা স্যাম্পল নিয়ে তুমি কি কোনো ডিসিশনে আসতে পারতেছো যে হিট তো কোন দিকে, এই দিকে না এই দিকে? বুঝতে পারবে কোনোভাবে? জি না স্যার, এটা বোঝা যাবে না একটা দিয়ে। বুঝতে যাবে না। তো কিন্তু পুরা যখন তুমি যখন কি দাঁড়াই দিছো, স্যাম্পল যখন দাঁড়াই দিছো, বেশি করে নিয়েছো, তখন তুমি কিন্তু বুঝে গেছো যে না, এটা কার অ্যাকর্ডিং, কোন প্রিন্সিপাল মেনে চলতেছে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে না এখানে? জি স্যার, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ঠিক আছে, গড় নিলে স্যার দেখা যাবে এটাই। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা বলো বলো বলো। স্যার কঠিন আর তরলের মধ্যে ঘটনা ঘটলে কিভাবে অনুগুলো যাবে স্যার? কোনটা? কঠিন আর তরলের মধ্যে তাপ আদান প্রদান হয় না, হুম। তো কিভাবে অনুগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাবে, কঠিন থেকে তরল? এই অনুটন, অণু তো যাবে না স্যার, শক্তি যাবে কম্পনের ফলে। শক্তি শক্তি শক্তি। তাপ আর শক্তি স্যার, এক তাপ আর শক্তির মধ্যে স্যার এগুলো স্যার যেগুলো সার্বজনীন সূত্র বলা হয় সমান এমসিএস, এখানে তো কোনো তাপেরও ইয়া নেই, অভাব নাই। বুঝতেছি না আমি কিছু মতো। স্যার তাপ আর এনার্জির মধ্যে তো সম্পর্ক থাকলে বক্তব্যটা স্যার কি? ই সমান এমসিএস, এখানে তো তাপের কোনো ইয়া নেই স্যার, সার্বজনীন সূত্র যেটা স্যার ই সমান এমসিএস স্কয়ার। স্যার আইনস্টাইনের সূত্রের কথা বলছে, ই সমান এমসি স্কোয়ার। হ্যাঁ, কি? মানে ওইখানে তো শুধু এম আছে, তাপের তো কোনো কিছু নাই, তাই তাপের কোনো ওইটাই বলছে। নির্ভরশীলতা নাই স্যার এখানে। এটাতে কি বোঝাতে যাচ্ছে আমি বুঝতেছি না তো। কি সমান এক্স স্কয়ার দিয়ে? আচ্ছা স্যার বলি। ইসরাক যেটা বোঝাতে চাচ্ছে ই সমান এমসি স্কোয়ারে স্যার হচ্ছে যে ওইখানে তো তাপমাত্রার কোনো প্রভাব নাই, ভর আদান প্রদান হচ্ছে, কিন্তু এখানে তো ভরের পার্থক্যটা শক্তি হয়ে যায় স্যার। বলের পার্থক্যটা? মানে ভর যেটুকু লস হয় ওটুকু শক্তিতে রূপান্তরিত হয় এখানে, কিন্তু ইসরাক বলতে চাচ্ছে যে এখানে তো তাপমাত্রার কোনো ফলাফল নাই, তাহলে এখানে আহ কঠিন আর তরলের মধ্যে যখন তাপমাত্রা আদান প্রদান হচ্ছে, সাপোজ। তোমাদেরকে আমি বলতেছি যে মনে করো এই যে এই জন্যই তো তোমাদেরকে আমি সবকিছু বাদ দিয়ে খালি একটা শব্দ পড়াচ্ছি যে এনার্জি প্যাকেট, মানে জিনিসগুলোকে কমপ্লিকেটেড না করার জন্য আমি কি করছি, শুধু এনার্জি
তাপ হাবি যাবি একবারে বলতেছি আমি, যে বলতেছি শোনো, আমি তোমাদেরকে একটা জিনিস বুঝতে পারতেছি না যে আমরা কোন লেভেলে আছি। আমরা লেভেলে আছি মৌলগুলার একদম ভেতরে চলে গেছি, ভেতরে গিয়ে সবকিছু শেষ করে এক জিনিস। ইশরাক জি স্যার বুঝতে শোনো, এই দেখো, তোমার 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 ম্যাস কয়টা? তোমার ওজন কত বলো তো, ভর? ওজন স্যার মাপি নাই আমি, অনুমান করো কত হবে? 50 হবে। এই অবস্থা কেন শরীরে? 50 কেজি। সোলানের ওজন কত হবে? স্যার 68। 68। ঠিক আছে, আমার ড্রিম হচ্ছে 68-এ যাওয়া, পারতেছি না। আচ্ছা দেখো, 50 কেজি আর 68 কেজি, এই সোলানা তোমাকে যদি শেষ পর্যন্ত ভাঙতে থাকি, শেষ পর্যন্ত আমি কি পাবো তোমার 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 শরীরে শেষ পর্যন্ত? স্যার শেষ পর্যন্ত ভাঙলে তো ইলেকট্রন প্রোটন ওইগুলোই পাওয়া যাবে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই যে 50 কেজি যা তাকে ভাঙলে কি পাবো? একই স্যার, ইলেকট্রন প্রোটন নিউট্রন। নিউট্রন। আচ্ছা আমাকে এখন বলো তো, এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, ঠিক আছে, ইলেকট্রন প্রোটন 50 কেজি আর 68 কেজি। এখন যে তোমার ইলেকট্রন আর কাইওমের ইলেকট্রন পার্থক্য আছে কোনো? না স্যার, ভর শক্তি ভর একই হবে স্যার সব ইলেকট্রন। ইলেকট্রনের কথা বলতেছি, ইলেকট্রন, এটা যে ইলেকট্রন এটাও তো সেম ইলেকট্রন, এটা যে প্রোটন এটাও প্রোটন নাকি? জি স্যার। শেষ পর্যন্ত সবকিছু সমান, সবকিছু তো একই নাকি শেষ পর্যন্ত? আর দিন শেষে তোমার বিহেভিয়ার আর কাইওমের বিহেভিয়ার এক, তুমি মানুষ আর ও মানুষ এক, না ওর স্যার। আকৃতি ওর আকৃতি এক, তোমার মানে কোনটা এক? কোনো কিছু কিনবে না। কিন্তু দিন শেষে একজন যদি, আমি যদি ডিল করি যে কাইয়ুমের এই বিহেভিয়ারটা এমন কেন, সোহেল রানার বিহেভিয়ারটা এমন কেন, আমি যদি আসলেই জানতে চাই, শেষ পর্যন্ত আমি কোথায় গিয়ে আমাকে পৌঁছাইতে হবে বলো তো? শেষ পর্যন্ত ওই ইলেকট্রন প্রোটন নিউট্রনের কাছে নাকি? জি স্যার। জি স্যার দেখুন। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো আমি তো ওইটা নিয়ে তোমাদেরকে ওই জায়গায় নিয়ে গেছি। তুমি আছো ওই উপরের জায়গায়, ভর তো নিয়ে যে আছো না, এটা হচ্ছে ওর উপরে, এর ফলাফল গুলোতে আছো। আমি ঢুকছি এই লেভেলে, মনে করো এটা আমার চোখ, এটা আমার চোখ, মাইক্রোস্কোপ দিয়ে এই লেভেলে ঢুকছি। তুমি আমাকে প্রশ্ন করছো তো এই জায়গাটায়, কিন্তু আমি আছি কোথায়? ভেতরে, একটু ভেতরে প্রবেশ করছি। জি স্যার। এখানে কি ঘটে তারই ফলাফল এখানে দেখা যায়। কথা কি বুঝতে পারছো তুমি? জি স্যার বুঝতে পারছি। ওকে, এখানে দেখো, এখন যেটা বলতেছিলাম, কালেকটিভলি আমি কি দেখতে পাবো? কালেকটিভলি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তাপের আদান প্রদান কিন্তু এখানে বাম পাশ থেকে ডান পাশে হচ্ছে, মানে 30 থেকে 10-এর দিকে হচ্ছে, যেটা অ্যাকর্ডিং টু সেগুলো থার্মোডাইনামিক্স কে মেনে চলে, যেন এভারেজ যখন নিচ্ছে। কিন্তু যখন তুমি একটা নাও, একটা যখন নিবা, তুমি কি তখন বলতে পারবা তাপের আদান প্রদান কোন দিকে হবে? বলতে না স্যার, ওটা বলা যাবে পারবা না না। স্যার। ভালো মনে বলে করো স্যার। সাপোজ তোমার, মনে করো এখানে তুমি এখানে একটা ইয়া করি আমি, এখানে তুমি এই 3 জন মানুষ আছে, এখানে 3 জন মানুষ, এখানে তোমাদের এখানে কাজ আমি দিলাম, ঠিক আছে? 3 জন মানুষ এখানে, 3 জন মানুষ এখানে আছো, আর এখানে মনে করো একজন মানুষ এখানে আছো। তোমাদের কাজ হচ্ছে গিয়ে, এই 3 জনের কাজ হচ্ছে গিয়ে, মনে করি এখানে অনেকগুলো পাথর টাথর আছে, এই এই পাথরগুলো এই দেওয়ালে ছুঁড়ে মারা। আবার এখানে এরকম পাথর আছে, পাথর আছে, এর কাজ হলো এই দেওয়ালে পাথরগুলো ছুঁড়ে মারা। ঠিক আছে? এখন মনে করো আমি যে কোনো একটা পার্টিকুলার মুহূর্তে অবজার্ভ করছি, যে কোনো একটা মুহূর্তে, একটা মুহূর্তে, আপনার থেকে খেয়াল করছো? জি স্যার। ওই মুহূর্তে আমি দেখলাম এই 3 জন পাথর নিচ্ছে, 3 জনই পাথর নিচ্ছে, হতে পারে না এরকম? জি স্যার, হতে পারে। আর যে মুহূর্তে আমি দেখতেছি আর কি, দেখতেছি যে এই 3 জন পাথর নিচ্ছে আর একজন পাথর ছুঁড়ে মারতেছে। আমি আমি যদি একটা পার্টিকুলার মুহূর্তে অবজার্ভ করি, আমি আমি কি দেখবো? যে হিট ফ্লো অথবা পাথর ছুঁড়ে মারার ডিরেকশন কোন দিকে? স্যার এদিকে, ওই যে, জি স্যার এইদিকে। তাই না? কিন্তু আমি যদি এখন বাড়ায় দিই, বাড়ায় যদি এখানে করি 30,000 আর এখানে যদি করি 10,000, ঠিক আছে, এবং আমি যদি সময়ের পর্যবেক্ষণটা বাড়ায় দিই, সময়ের পর্যবেক্ষণ মানে যতক্ষণ দেখবো, যদি 1 সেকেন্ড না থেকে অনেকক্ষণ ধরে অবজার্ভ করি, তাহলে তোমরা আমাকে বলো কমন সেন্স থেকে যে পাথর ছুঁড়ে মারার ডিরেকশন কোন দিকে হবে এভারেজে? স্যার উল্টায় যাবে স্যার ওই ডিরেকশনটা। এটাই হচ্ছে গিয়ে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যাকর্ডিং টু সেকেন্ড, এটাই কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। কথা বোঝা গেল আমার? মজার জিনিস আছে কিন্তু, সিঙ্গেল অবজার্ভ করলে কিন্তু রেজাল্ট উল্টা হইতে পারে, এটা একটা ডেঞ্জারাস জিনিস না?
জি স্যার। একই জিনিস দেখো তোমরা ভেতর থেকে খেয়াল করো, মানে আমি বলতে চাচ্ছি দৃশ্যমান জগৎ আমাকে যেটা দেখায়, অদৃশ্যমান জগতে কিন্তু ঘটনা উল্টাও ঘটতে পারে, ঘটতেছেও। বা দেখো তোমাকে আমি 1 কাপ গরম চা দিলাম, তোমাকে আমি গরম চা, তুমি আমার বাসায় বেড়াতে আসছো, তোমাকে আমি ডাইনিং টেবিলে বসায় 1 কাপ গরম চা দিলাম। গরম চায়ের প্রত্যেকটা অণু তুমি কি হরফ করে বলতে পারবে আজকে থেকে তুমি জিনিসটা শিখলা? কি শিখলা? তুমি হরফ করে বলতে পারবে না যে এখানে সময়ের সাথে সাথে যে চায়ের যে অণু আছে প্রত্যেকটা অণু ঠান্ডা হচ্ছে, তুমি এটা বলতে পারবা? জি না স্যার। কোনটা অণু তো আরো গরম হইতে পারে, তাই না? কোনোটা আরো গরম হতে পারে। জি স্যার। এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ওটা কি মেকানিক্স বলো তো? কোয়ান্টাম কোয়ান্টাম মেকানিক্স। মেকানিক্স। ওটা হচ্ছে অদৃশ্যমান জগতের যে যে জগৎটা, এটা একটা অদ্ভুত, ওটা আমরা জানি না কি হতো, ওটা ব্যাখ্যা করার চেষ্টা চলছে। বোঝা গেল কিছু? জি স্যার। তো আমি আজকে এখানে শেষ করি। এটাই হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর আমার ইনটুইশন তোমাদেরকে দেওয়ার দরকার ছিল, আমি দিলাম। নেক্সট ক্লাসে আমি এন্ট্রপি স্টার্ট করবো, ঠিক আছে? কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকলো যে আমি আজকে যা পড়ালাম তোমরা আরেকবার নিজে নিজে মনে মনে বা খাতায় যেভাবেই পারো, যেখান থেকে পারো এখান থেকে একবার একটু মনে মনে বা মানে জিনিসটাকে একটু মানে অ্যাবজর্ব করার ট্রাই করিও, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি এন্ট্রপি করবো, ঠিক আছে? জি স্যার। এন্ট্রপি পড়বো, কিন্তু মাথা রাখবা আমরা পড়বো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে এন্ট্রপি, থার্মোডাইনামিক এন্ট্রপি না, ঠিক আছে? জি স্যার। মানে আমি বলতে চাচ্ছি আমি এন্ট্রপি পড়বো মাইক্রোস্কোপিক এন্ট্রপি, ম্যাক্রোস্কোপিক না, ঠিক আছে? জি স্যার। জি ওকে, স্যার। সবার প্রতি শুভকামনা থাকলো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম।